হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তো শুরু করতে চলেছি আজকের থার্ডটা। সো প্রেজেন্টিং এ মোস্ট ইন্টারেস্টিং অ্যান্ড এন্টারটেইনিং ক্যারেক্টার, ইটস মি। গাইস, বর্তমান এই দুনিয়াতে ভালোবাসা বলে যদি কিছু থেকে থাকে তা হচ্ছে শুধুমাত্র মায়ের ভালোবাসা। কারণ মায়ের ভালোবাসার মতো এত পবিত্র আর এত স্বার্থহীন ভালোবাসা এই দুনিয়াতে আর কোথাও পাওয়া যায় না। बात तो सही है। বাট আজকের থার্ডটা কিছু আনএক্সপেক্টেবল মায়ের ভালোবাসা। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। চলো চলো চলো। গাইস, এমনিতে মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না, বাট প্রসঙ্গ যখন অন্যের ভালো তখন তোমার পিঠ আর পেছন দুটোই লাল হতা হ্যায়। বুঝতে পারলে না তো? আমি বুঝিয়ে দিচ্ছি। গাইস, মানো আর নাই মানো, মেয়েরাই বেশি জেলাস হয়ে থাকে। ছোটবেলা থেকে কারুর ভালো দেখলেই পা থেকে চুল পর্যন্ত জ্বলে, আর পরে তারাই মা হয়ে থাকে। তারপর যেটা হয়, শালা এই সব থেকে বড় ঢ্যামনা হয় এই পাড়া প্রতিবেশীরা। শালা এদের জন্যই আমাদের ভাগ্য খারাপ হয়ে থাকে। আরে নিজের ছেলে মেয়ে ভালো করুক আর খারাপ করুক, ও সরি, শুধুমাত্র ভালো বললে সাংবাদিক আর পাড়া প্রতিবেশীদের মধ্যে কোনো পার্থক্য থাকে না। আর তারপরই শুরু হয়ে থাকে আমাদের উপর ঝড়। তাদের ঘরে ছেলেকে দেখে একটু শিখতে পারিস না? কবে শিখবি রে মুখ পড়া? একবার তো আমার মুখটা উজ্জ্বল করার কথা ভাব। আমার জীবনটা পুরো বরবাদ করে দিল এই ছেলেটা। জীবনে একটু শান্তি দিল না আমাকে। ভাই, আজ পর্যন্ত বুঝতে পারলাম না আমাদের ফোন আর মায়েদের ফোনের মধ্যে পার্থক্যটা কি থাকে। সারা যখনই ফোন দেখি, কার ঘরে ছেলে মেয়ে পালিয়েছে, কার ঘরে ছেলে মেয়ে 10-12টা নিয়ে ঘুরছে, টাকা উড়াচ্ছে। আর যখনই মা ফোন দেখে, কার ঘরে ছেলে মেয়ে পরীক্ষায় পাস করে মিষ্টি খাচ্ছে। আজ পর্যন্ত বুঝতে পারলো না মিষ্টি কেন খায়। লঙ্কা খেতে পারতো না? আরে লঙ্কা খেলে তখনই তো পেছন থেকে হু করে জ্বলতো, জোশ বেরিয়ে আসতো, তারপরেই তো হতো না সাকসেস। আর তারপরে শুরু হয়ে থাকে মায়েদের প্রবচন। এই মুখ পড়া, তাদের ঘরে ছেলেকে একটু দেখ। শর্মাজির ঘরে ভাগ্য করে একটা ছেলে পেয়েছে, পচা। তার ঘরে দুঃখ গেল। ছেলেটা কত কষ্ট করে এত কষ্ট করে দিদি খাওয়ারও সময় পায় না। স্নান করা, হাগা এসবও করে নাকি করে না? ও সরি, সময়ও পাবে কি করে? না গিললে বেরোবেই বা কি? তাই ভাবি তার পাশ থেকে এত পচা শুয়োরের গন্ধ কোথা থেকে আসে। এই কিছু বললিস? না কই কিছু না। ছেলেটাকে দেখে ভাবি কত কষ্ট করে, মা বাবার কথা কত ভাবে। আর একটা আমার ঘরে বাঁদর, নিজে যেমন মুখ পড়া, আমারও মুখটা পড়ছে। দেখ তাকে একটু দেখ, কিভাবে তার মা বাবার মুখ উজ্জ্বল করছে। দেখ কত কষ্ট করে, দেখ কিছু তো শিখতে পারিস মুখ পড়া। ওকে মা, জানো ওই একটা কথা ছিল, ওই শর্মা আঙ্কেলের ছেলে পচা যে পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে মায়ের মুখ উজ্জ্বল করেছিল, সে কাল একটু বেশি না একটু মাত্র মাল খেয়ে কোন একটা গাছিতে গিয়ে, কি রূপা না সোনা গাছিতে গিয়ে কোথায় একটা 50,000 টাকা না দিয়ে এসেছে। 50,000 টাকা দিয়ে মায়ের মুখ ভীষণভাবে উজ্জ্বল করেছে। সো গাইস, কেমন লাগলো? কোন পার্টটা ভালো লেগেছে কমেন্ট করে জানাও। আর গাইস, মায়ের ভালোবাসার সত্যি কোনো তুলনা হয় না। হ্যাঁ, এটা একেবারে ঠিক বলেছিস। আরে স্যার, তুমি আজ আসতে একটু দেরি করে দিলে না? কি বলিস, কত দেরি? আরে এই তো শেষ হচ্ছে। ওহ স্যাট, আজ বেঁচে গেলিস তুই। ওয়াদ্দা, বেঁচে গেলিস মানে? কি হলো? ছাড়ো গাইস। সো কেমন লাগলো, কোন পার্টটা ভালো লেগেছে কমেন্ট করে জানাও। আর
মায়ের ভালোবাসা সত্যি কোনো তুলনা হয় না। কারণ যতই যা হোক, মা ছেলেকে যতই যা বলে থাকুক, সব শেষে খাবারের থালাটা ঠিক বাড়িয়ে দেয় যাতে ছেলে খিদায় না থাকে। সো আজ এতটাই। কেমন লাগলো বলো, আর ভিডিও যদি ভালো লেগে থাকে, একটু যদি লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে অল করে দাও সবার আগে আমার ভিডিওটা পাওয়ার জন্য। আর আমার সঙ্গে যদি একটু টাইম স্পেন্ড করতে চাও, আসো ফেসবুক, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশানে, ওখানে গিয়ে আমাকে ফলো করে নাও, দেখা হচ্ছে ওখানে। আর লাইক করো, শেয়ার করো, ছড়িয়ে দাও পুরো। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। কিরে মুখ পোড়া, মোবাইলটা একটু ছেড়ে মাকে একটু টাইম গাইস, দিবি। সেকেন্ড পার্ট কমেন্ট করো, সেকেন্ড পার্ট নিয়ে আসবো তাড়াতাড়ি। টাটা।